রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের চাঁদ উদিত হয়নি চোখের পানি ঝরাতেন আর কাঁদতেন। কেন তিনি জানতেন আমার দুনিয়ার দুটি গোলাপ আমার দিনের জন্য উৎসর্গ করে দিতে হবে, আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। একজনকে এই এজিদের বাহিনীর চক্রান্তের কারণে চক্রান্ত করে আমার কলিজার টুকরা হাসানকে বিষপান করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এবং আমার কলিজার টুকরা হোসেনকে কারবালার প্রান্তরে শহীদ করে দিবে। এই জন্য মায়ার নবী কাঁদতেন মসজিদে নববীতে বসে বসে যখনই মুহররম চাঁদ উদিত হইতেন আল্লাহর রাসূল একা একা কাঁদতেন। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন এই দুইটা আমার দুটো গোলাপ, জান্নাতের ময়দানে এরাই হবে যুবকদের জান্নাতের সরদার। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে হাজির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডান পাশে গিয়ে নবীকে বলতেছে, ও নানা ভাই বলো তো দেখি আপনি দামি না আমরা দুই ভাই দামি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী সৌর জগতের জন্য রহমত, আমি আসমানের জন্য রহমত, আমি জমিনের জন্য রহমত, আমি জঙ্গলার পশু পাখির জন্য রহমত, আমি সমুদ্রের পানির জন্য রহমত। অতএব আমি আসমানের জন্য রহমত, আমি জমিনের জন্য রহমত। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সৌর জগতের জন্য রহমত। ওই নবী এই জমিনে পারা না রাখলে আল্লাহ এই জমিনকে বানাতেন না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা সিধা সোজা জবাব দিয়েছেন, নানা ভাই আমি উত্তম। আল্লাহর রাসূলের কলিজার টুকরা হুসাইন বলতেছে, নানা ভাই জবাব হয়নি। বলে কেন জবাব হয়নি? বলে বলো আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বলে আমার বাবার নাম কি জানেননি? বলে আমার বাবার নাম হয়েছে আলী, যিনি দুনিয়াতে জান্নাতের কাঠ পেয়েছে। শুধু তাই না, যে ইলমের শহর আপনি নবী নিজে, ওই ইলমের শহরের দরজা হলো আমার বাবা আলী। অতএব আমার বাবা আলীর সামনে আপনার বাবা আব্দুল্লাহ কিছুই না। তারপর বলতেছে, ও আমার নানা ভাই বলো তো দেখি তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম আমেনা। বলে আমার মায়ের নাম কি জানেননি? আপনার কলিজার টুকরা আনা ফাতিমাতু খায়রুন নিসাই আহলিল জান্নাহ। সর্বজগতের নারীদের জন্য জান্নাতের সরদারনি হলো আমার মা ফাতিমা। অতএব আমার মার কাছে আপনার মা আমেনা কিছুই না। সর্বশেষ বলতেছে হুসাইন, বলে রানু ভাই আপনার নানার নাম কি? বলে আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জহুরি। বলতেছে আপনার নানার নাম তো উম্মতে মুহাম্মাদী অনেকেই জানে না। আমার নানার নাম কি জানেননি? আমার নানার নাম হয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নানার নাম হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের কান্ডারি নবী, যিনি রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদ আলম রাহমাত আযম, উম্মতের কান্ডারি পয়গম্বর, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানব। অতএব আমার নানার সামনে আপনার নানা তো বড় গোটা সৌর জগৎটা যদি আমার নানার পায়ের সামনে আনিয়ে দেয়, আপনার গোটা সৌর জগৎটার চেয়ে আমার নানা দুনিয়াতে সবচেয়ে দামি।
অতএব মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নানার চেয়ে আপনার চেয়ে দুনিয়াতে কেউ দামি না। অতএব নানু ভাই আমি হলাম, আমরা দুই ভাই আপনার চেয়ে দামি। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়া দুই ভাইকে বুকের ভিতরে নিয়ে বলতেছে, হ্যাঁ মাইনা নিলাম, এই দিক থেকে তোমরা আমার চেয়ে দামি। এই জন্য আল্লাহর রাসূল হাসান হোসেন দুই ভাইকে বুকে নিয়ে ধরে কাঁদতেন। মুহররমের চাঁদ উদিত হইলে কাঁদতেন, কেননা আল্লাহর রাসূল জানতেন আমার কলিজার টুকরা হাসানকে এই কুফা নগরীর ভিতরে, আমার কলিজার টুকরা হাসানকে এজিদের বিরুদ্ধে চক্রান্ত করে আমার হাসানকে বিস্ফান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার কলিজার টুকরা হাসানকে ওই কারবালার প্রান্তরে দ্বিখণ্ডিত করে হোসেনকে শহীদ করে দিবে। সবচেয়ে আফসোসের বিষয় হলো, তাদের কষ্টের বিষয় হলো, তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তাদের মাও তাদের পাশে থাকবে না, তাদের বাবাও থাকবে না। অথবা আমি নবীও থাকতে পারবে না। এই জন্য সাহাবাদেরকে ধরে ধরে কাঁদতেন আর বলতে, জানোনি আমি এই মুহররমের চাঁদ উদিত হইল আমি নবী কেন কাঁদি? আমি নবী জানি আমার হাসান হোসেন বড় মহাব্বতের, এরাই হবে জান্নাতের ময়দানে যুবকদের সরদার। অতএব এদেরকে এজিদের চক্রান্ত দুনিয়া থেকে এদেরকে শহীদ হয়ে যেতে হবে। এদের শহীদ যখন হবে এদের মাও থাকবে না, বাবাও থাকবে না, এরা বড় দুঃখের সাথে দুনিয়াতে যাপন করে তারপর চলে যাইবে।